আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইতালির একটি বড় সুপার শপে। অনেকেই আমাকে মেসেজ করেন, আপু ইতালিতে বাজারের জিনিসপত্রের দাম কেমন, কি পাওয়া যায়, বাংলাদেশের তুলনায় কতটা ভিন্ন। বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং যারা ইতালিতে আসার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে। আজ আমি গাড়ি নিয়ে বের হয়েছি একটি বড় সুপার শপে। আপনাদের দেখাবো দোকানের ভিতরে পরিবেশ, কি পণ্য পাওয়া যায়, কোন জিনিসের দাম কত, আর আমি নিজে কি কিনলাম। ভিডিওর শেষের দিকে আমি কত টাকার কেনাকাটা করলাম তাও আপনাদের জানিয়ে দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো আমি সকাল সকাল বের হয়ে গেলাম। যেতে যেতে আপনাদের সাথেও শেয়ার করছি ইতালির রোডঘাট সকালবেলাটা। তো এই তো পৌঁছে গেলাম। এখন আমি ঢুকে গেলাম এই তো ইতালির কোনার সেই সুপার শপটা, বিশাল বড় একটা সুপার শপ। তো প্রথমে ঢুকিয়ে আমি ঝটপট যেই জিনিসগুলো বেশি প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে পেস্ট নিলাম, তারপর বাচ্চাদের এই যে কেকটা, ওরা খুব পছন্দ করে এই কোম্পানির, এই কেকটা নিলাম। এটা দুইটি নিয়েছি। তো এখানে অনেক সময় অনেক কিছু অফারেও থাকে, আবার অফার ছাড়াও থাকে। কেক নেওয়ার পর আমার লিকুইড সোপ দরকার ছিল, সেটা নিয়ে নিলাম। আমি ডাভের এই লিকুইডটা ইউজ করি আর এই ফ্লেভারটা ইউজ করি আর কি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতেই পারেন, অনেক ফ্লেভারের আছে। তারপর এখানে দেখছিলাম কিছু গুঁড়ো মশলা, এই পাশে ছিল লবণ, তার নিচে ছিল চিনি। এই তো তারপর নিয়ে নিব আমি অ্যাপেল সাইডার ভিনেগার, আমার লাগতো, তো সেটা নিয়ে নিচ্ছি আমি। তো এরপরে একটু হাঁটার পর দেখলাম এখানে সাইকেল রাখা আছে, বিভিন্ন সোফা দেওয়া আছে। এই সুপার শপটা মানে এত বড়, এখানে এক সংসারের মানে এক গোষ্ঠীর সব কিছু পাওয়া যাবে আর কি, এরকম একটা অবস্থা। তো এখানে চিপস, তারপরে যে আটা, তারপর আমার কিছু জুস দরকার। আমরা এখানে জুসের বদলে আর কি তে খাই, এটাকে ইতালিয়ান ভাষায় তে বলে, জুসের মতোই আর কি, কিন্তু এটাতে সুগারের পরিমাণটা কম। জুসের দিক দিয়ে ভালো আর কি, মানসম্মত, স্বাস্থ্যসম্মত। তো আরেকটু হাঁটছি, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি, পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু, আমি মানে কোনটা রেখে কোনটা দেখাবো। এগুলো ছিল আটা, ভালো মানের আটা, ময়দা বলি আমরা, এগুলো ইউজ করি। তারপর নিয়ে নেব এখানে থেকে টমেটো পিউরি, পাস্তা ইউজ করি টমেটো পিউরিটা, আমি এখান থেকে দুটো নিয়ে নিলাম। আর টমেটোর পিউরি কিন্তু বাসায়ও করা যায়, কিন্তু আমার কাছে পাস্তার মধ্যে এই পিউরিটা দিলে আমার মনে হয় ভালো কালার এবং ফ্লেভারটাও ভালো আসে। তো এই তো টমেটো পিউরি নেওয়ার পর এখন আমি আরেকটু ঘুরে ঘুরে দেখব কি প্রয়োজনীয় আছে। এখানে বিভিন্ন ধরনের লিকুইড গুঁড়ো পাউডার আছে। তারপরে এখানে উইস্টল দেখছিলাম, অ্যাকচুয়ালি উইস্টলের মধ্যে কিন্তু সুরের তেল থাকে, সো এটা আমাদের জন্য হারাম, এটা আমি নিব না, দেখছিলাম আর কি। তারপরে এখানে সালাদের সাথে মোজারেলা বলে আর কি, সালাদে ইতালিয়ানরা মোজারেলা খায় আর কি, তো সেটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ফ্রিজের অপশনে এসে তো দই দেখছিলাম, ভাই রে ভাই কত ধরনের দই, আপনি কোনটা রেখে কোনটা খাবেন। এগুলো মানে প্রতিবারই যদি একটা করেও নেন, তারপরও আপনার বছর পর বছর লেগে যাবে মানে ফ্লেভার টেস্ট করতে করতে। এত টাইপের দই ইতালিতে পাওয়া যায়, ইতালিতে দইয়ের মানটা খুব ভালো, বাচ্চা হতে বড় হতে সবার জন্য দই আছে এখানে। আর খুবই মজার দই এখানে, বিভিন্ন ফ্লেভারের অ্যাড করা। মোজারেলা চিজ আছে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরাইফাই অনেক ধরনের চিজ আছে, সাথে আইসক্রিম তো অবশ্যই আছে। তো এই পাশটা সব পাশেই কিন্তু দই। তো আমি যেই দইটা নিই সেটা আমি দেখছিলাম আর সাথে আপনাদেরও দেখাচ্ছিলাম। তো বাচ্চাদের কত টাইপের যে দই আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফলের দই, ফ্রুটস জুস, সব ধরনের আর কি দই মিক্স করে থাকে আর কি। তো এই ভার্সনটা ঘুরে দেখলেও শেষ হবে না। তো এই যে নিচে যে বাটির দইগুলো, এগুলো কিন্তু অনেক বড় বড় বাটি, যার লাগবে সে বড় বাটি নেবে। আর এগুলো হচ্ছে
মিডিয়াম সাইজের। তো আমি এই দইটা আমার বাসায় সবসময় খাই বা রান্নার জন্য নিয়ে থাকি আর কি। আর এই দইটা আমার বাচ্চারা অ্যাক্টিভ মিল বলে আর কি। এটা খুবই ভালো, ফ্রুটস এবং দই মিক্সড থাকে। এই দইটা আমার বাচ্চারা পছন্দ করে, ইভেন বড়রাও খেতে পারে। এটা খুব এনার্জেটিক দেয় দইটা। তো আমাদের ছোট ঝুড়িতে কাজ হচ্ছিল না দেখে বড় ঝুড়িতে নিলাম। এরপরে চলে গেলাম তন্ন নেওয়ার জন্য, মানে টুনা মাছের ফিশ আর কি, সামুদ্রিক মাছ। এটা খেতে খুবই মজা। আমি পাস্তা বা ইভেন ভাজি বা ডিম দিয়েও ভাজি করে খাই। তারপর চলে আসলাম চকলেট অপশনে। চকলেট ভাই, ইতালিতে চকলেট পাগল হয়ে যাবেন চকলেট দেখলে। কত ধরনের যে ভেরিফাইড চকলেট বলে শেষ করাতে পারবো না, আর দেখিও শেষ করাতে পারবো না যে এত চকলেট। তো সেখান থেকে আমরা যে চকলেটটা সবসময় খাই সেগুলোই নিচ্ছি। কিটক্যাট নিচ্ছি, সাথে আরও কিছু চকলেট দেখছিলাম। তো এই সুপার শপটা এত বড়, এখানে প্রতিদিন শত শত মানুষ কেনা করতে করতে আসে। এখানে আমি এই পর্যন্ত যাই নিয়েছি সব 2, 2.5, 3 ইউরোর ভিতরে। আপনাদের দাম দেখানোরও চেষ্টা করছি, এখানে কিন্তু দামগুলো লেখা আছে। এই তো দেখতে পাচ্ছেন আমার অনেক কিছুই প্রায় নেওয়া শেষ। তারপরে এখানে চলে গেলাম জুসের অপশন থেকে। আমি আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে, এই যে সব 2 ইউরো করে। তো 2 থেকে 3 ইউরোর মধ্যেই আপনারা আপনাদের সাংসারিক অনেক কিছুই পেয়ে যাবেন এই সুপার শপটাতে। এখানে বিভিন্ন ধরনের কাচের জিনিসপত্র, মগ, বাটি, প্লেট ছিল। সাথে এখানে ছিল কর্নফ্লেক্স, বাচ্চাদের দুধের সাথে খাওয়ার জন্য আর কি। তো এগুলো প্রায় 2 আর 2.5 করে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা পণ্যের নিচে কিন্তু ছোট করে যে ট্যাগ লাগানো থাকা দামগুলো দেওয়া আছে। তারপরে এগুলো কর্নফ্লেক্স দেখছিলাম আমি। এই যে উপরে যে কর্নফ্লেক্সটা 4 ইউরো 25 সেন্ট, এটা খুবই আমার পছন্দের, আমি এটা খেয়ে থাকি। তো এরপরে দেখছিলাম এখানে মায়োনেজ বা মধু। এই যে মধুর দামটা ছিল প্রায় 6 ইউরো কত সেন্ট যেন। মধুর দাম প্রায় এই যে 6 ইউরো 50 সেন্ট, প্রায় ভালোই, অনেক বেশি। তবে মধুগুলো ভালো, আমরা ওই মধুটা খেয়ে থাকি যেটা আপনাদের দেখালাম। এরপরে চলে আসলাম নতিলা দেখছিলাম। এরপরে এই যে ইতালির বিখ্যাত চকলেট, যেটা না নিলেই না, এই চকলেটটা সবাই পছন্দ করে বাংলাদেশে। এটা গুঁড়ো দুধের চকলেট আর কি বলে। এটা প্রায় 2.5 ইউরোর মতো ছিল। তো এই তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আমার যা যা প্রয়োজনীয় সেগুলো কিনছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। এরপর আরেকটা সেকশনে চলে আসলাম। এখানে আমি দেখছিলাম সব কেকের জিনিসপত্র, যেহেতু আমি কেক বানাই। তো আমি কেকের যেখানে প্রোডাক্ট থাকে ওখানে আমি আসলে আটকে যাই আর কি। তো এখানে অনেক ধরনের কেকের ক্যান্ডেল ছিল, দেন এটার কালার ছিল, সব কিছুই যে 2 ইউরো 1 ইউরো করে। বিভিন্ন ডেকোরেশন ছিল, এগুলো সব 2 ইউরো করে ডেকোরেশনগুলো ছিল। তারপর কালার, তারপরে বিভিন্ন এসেন্স ছিল, মানে একটা কেক বানাতে যা যা লাগে আর কি, সব কিছুই এই ফাংশনটাতে ছিল। খুবই কিউট কিউট, আমার বাসায় আছে, এর জন্য আমি আর নিলাম না। তারপর কেকের মোল্ডগুলোও ছিল। তারপর এখানে কেকের কিছু জিনিসপত্র যেগুলো কেককে আপনার ফ্লাফি করতে সাহায্য করে, কেক সফটনেস থাকে, সেই ধরনের আটা সব কিছুই ছিল। তো এটা ছিল ড্যানিশ, আমাদের বাংলাদেশে যেমন ড্যানিশ আমরা খাই, এটা হচ্ছে ইতালির ড্যানিশ। তো ড্যানিশ ছিল প্রায় 4 ইউরোর কাছাকাছি। তো এই বিস্কুটটা খুবই মজার, আমরা এটা নিয়ে থাকি এই কোম্পানির। তারপর চলে আসলাম ফলের সেকশনে। এখানে স্ট্রবেরি ছিল, যেহেতু স্ট্রবেরির সিজন এখন সামারে। ওয়াটারমেলন ছিল, তরমুজ ছিল, কিউই ফল, এটা কিউই ফল ছিল। ফলও তো দেখে শেষ করাতে পারবো না, অনেক। তারপরে ফল উপাসেও ছিল। এটা ছিল বাদামের সেকশন। এখানে 1 কিলো বাদাম প্রায় 12 ইউরোর মতো। এটা এক ধরনের ইতালিয়ান বাদাম, এই ছোট ছোট কটে করে বাদাম দেওয়া ছিল। এইটা একটা বাদাম খুবই ভালো মানের।
তো বন্ধুরা, আজকে ইতালি সুপার শপ থেকে আমি যে যে পণ্য কিনলাম এবং সেগুলোর বর্তমান দাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ইতালিতে বাজার খরচ সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, এখানে আমার বাজার খরচ এসেছে টোটাল 80 ইউরো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।